চ্যাম্পিয়ন্স লিগের 18 ম্যাচের ফল হচ্ছে এই 18 ম্যাচের মধ্যে 16টা ম্যাচ রেজাল্ট দেখেছে। দ্যাট মিনস হচ্ছে 16টা ম্যাচে জয় পরাজয় নির্ধারণ হয়েছে। 2টা ম্যাচ ড্র হয়েছে। সেই ম্যাচের মধ্যে অ্যাস্টন ভিলা 4-2 গোলে সেল্টিককে হারিয়ে দিয়েছে। বার্সেলোনা ড্র করেছে আতালান্তার সাথে। লেভারকুজেন জিতেছে। ডর্টমুন্ড জিতেছে। রিয়াল মাদ্রিদ 3-0 গোলে হারিয়েছে ব্রেস্টকে। দিনামো জাগ্রেবের কাছে হেরে গেছে এসি মিলান, যাদের টপ 8-এ থাকার একটা সম্ভাবনা ছিল, কিন্তু সেটা শেষ হয়ে গেছে। বায়ার্ন মিউনিখ 3-1 গোলে জিতেছে। শেলসবুর্গ 4-1 গোলে হেরেছে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। জিরোনার এগেইনস্ট আর্সেনাল শুরুতে পিছিয়ে পড়েছিল, তারপরও শেষ পর্যন্ত আর্সেনাল জয় পেয়েছে 2-1 গোলে এবং তাদের 3 নম্বরের স্থানে থাকাটাও নিশ্চিত হয়ে গেছে। এই জায়গাতেই সব শেষ নয়, আরো রেজাল্ট বাকি রয়েছে। 9টা ম্যাচ মাত্র আসলে 9টা ম্যাচ মাত্র হয়েছে। ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ হ্যাট্রিক করেছেন মোনাকোর বিপক্ষে এবং ইন্টার মিলান জিতে নিয়েছে টপ 8-এ, তাদের জায়গাও পাকা হয়েছে। বেনফিকার কাছে হেরেও ইউভেন্টাস থ্রু লিল 6-1 গোলে ফেইনুর্ডকে হারিয়েছে। একটা বড় ব্যবধান। অবশ্য লিল এবং ফেইনুর্ড খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই চলছিল। ম্যানচেস্টার সিটি, তাদেরকে নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো। শুরুতে তারা পিছিয়ে পড়েছিল, পরে গিয়ে তারা জিতেছে ঠিকই। লিভারপুল হেরে গেছে প্রথমবারের মতো এবারের চ্যাম্পিয়ন্স লিগে। স্পোর্টিং সিপি শেষে গিয়ে বোলোনিয়ার বিপক্ষে সমতায় গিয়ে এরপরে 24 নম্বর দল হিসেবে তারাও থ্রু করে গেছে। আর অন্যদিকে পিএসজি স্টুটগার্টকে দাঁড়াতেই দেয় নাই। পিএসজিও থ্রু চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ফেজে বা নকআউট পর্বে। আমরা অনেকগুলো ব্যাপার নিয়ে এখানে কথা বলতে পারি। প্রথমত আছেন অ্যাস্টন ভিলা এবং সেল্টিকের ম্যাচ। 5 মিনিট যায় না এই ম্যাচের, অ্যাস্টন ভিলা 2-0 গোলে এগিয়ে আছে। এরপরে 124 সেকেন্ডের ভেতরে সেল্টিক 2 গোল দিয়ে 2-2 করলো সেকেন্ড হাফে। এরপরে আবার অ্যাস্টন ভিলা ভালো করলো। এবং এই যে আপনি কতগুলো নাটক, ম্যানচেস্টার সিটিকে নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো, যে সিটি হাফ টাইম পর্যন্ত টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাচ্ছে। পিএসজি যারা শুরু করেছিল 22 নম্বরে, তারা পয়েন্ট টেবিলের শেষে গিয়ে বেশ ভালো একটা অবস্থান পেয়েছে শেষ পর্যন্ত। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে কারা কারা আসলে খেলছে, কে কার প্রতিপক্ষ হচ্ছে, এবং সেই প্লে অফে জিতলে আপনার মুখোমুখি হতে হবে টপ 8-এ থাকা কোন দলের এগেইনস্টে। সেগুলো তো ড্রতে নিশ্চিত হবে, শুক্রবার সেই ড্র। তবে তার আগে সেই ড্রয়ের প্রবাবল লাইন আপটাও কিন্তু আমরা পেয়ে গেছি। সেটা যদি আমরা দেখি, সেখানে সবচেয়ে বড় নাম বা সবচেয়ে বড় ম্যাচ হতে যাচ্ছে প্লে অফে ম্যানচেস্টার সিটি সেল্টিক। তার এই 2 দলের মধ্যে একটা দলের মুখোমুখি হতে হবে রিয়াল মাদ্রিদ অথবা বায়ার্ন মিউনিখের সাথে। সহজ করে যদি আমরা বলি যে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ হবে হয় রিয়াল মাদ্রিদ নইলে বায়ার্ন মিউনিখ। তো এই হচ্ছে ম্যানচেস্টার সিটি যে কোনো মতে উতরে গেছে তার ফল। অথবা সেটা উল্টোভাবেও বলা যায়, রিয়াল মাদ্রিদ আর বায়ার্ন মিউনিখ যে টপ 8-এ শেষ করতে পারে নাই, তাদেরকে দিতে হবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলে। সিটির বিপক্ষে কেই বা খেলতে চায়, অবস্থা তাদের যতই সঙ্গীন হোক না কেন। অন্যদিকে আপনি দেখেন এই পেয়ারটা মোনাকো ব্রেজ, পিএসজি অথবা বেনফিকা, তার মানে যা দাঁড়াচ্ছে যে পিএসজি আরেকটা ফ্রেঞ্চ টিমকে পাবে তাদের প্লে অফে। আর স্পোর্টিং ব্রুজ, আতালান্তা আর ডর্টমুন্ড, মোটামুটি আপনি বলতে পারেন যে আতালান্তা ডর্টমুন্ড তাদের অপছন্দনীয় প্রতিপক্ষ হিসাব করা বলা যাবে না। ফেইনুর্ড ইউভেন্টাস, এসি মিলান, পিএসভি, আমরা এইখানে ইউভেন্টাস ভার্সেস এসি মিলানের একটা ম্যাচ দেখতে পারি। পিএসভি আর ফেইনুর্ড হলে সেটা আবার আরেক ডাচ প্রতিপক্ষ, মানে পেয়ার মিলে যাবে। যদিও সেটা অন্যরকমও হতে পারে, যে ইতালিয়ান ক্লাব ভার্সেস ডাচ ক্লাব ভার্সেস ইতালিয়ান ক্লাব। এই ড্রটা হবে সব মিলিয়ে 31 জানুয়ারি। তো এখন এই জায়গায় আসল ঘটনা, যে চ্যাম্পিয়ন্স লিগ যতবার হয় ততবার আমরা কেবল ম্যান সিটি আর রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখি। এখন আমরা জানি না রিয়াল মাদ্রিদ নাকি বায়ার্ন মিউনিখ কোনটা পড়বে, কিন্তু রিয়াল আর ম্যান সিটি গেল 2 মৌসুম ধরে আমরা যে চ্যাম্পিয়ন্স লিগে উত্তেজনা দেখেছি এই একটা টাইকে ঘিরে, সেইটার আরেকটা সম্ভাবনা তৈরি হয়ে গেল প্লে অফে। নট ইভেন রাউন্ড অফ 16, কিন্তু এই প্লে অফের রাউন্ডটা ইটস এ নিউ থিং এই নিউ ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে। প্লে অফের রাউন্ডটা কিভাবে হয়েছে, আমরা প্রথম 8টা দলকে আসলে সরিয়ে ফেলি। সহজভাবে যদি আমরা দেখি যে 9 থেকে 24 পর্যন্ত যে দলগুলো রয়েছে, সেখানে হচ্ছে 9-10 যারা, তারা খেলছে হচ্ছে 23 এবং 24 নম্বরের দলের সাথে। ওই 2টা দল, আমরা ওই ব্র্যাকেটটা যদি আমরা আরো একবার দেখি, খানিকক্ষণ আগে আমরা যে কার্ডটা আসলে দেখছিলাম সেটা দেখলে কিন্তু আমরা একদম ক্লিয়ার হয়ে যাব যে 9-10 খেলবে 23-24-এর সাথে। 11-12 এই 2 দলের মধ্যে একটা দলকে খেলতে হবে। 23-24-এর আগে কি আছে, 21-22, যেই 21-22-এর হিসেবে সেল্টিক এবং ম্যানচেস্টার সিটি তারা আসলে এই টায়ের মধ্যে পড়েছে। আর রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখ তারা আবার ওই 11-12-এর ভেতরে পড়েছে। সে কারণেই এই 2 দলের দেখা সাক্ষাৎ। দেখা যাক শেষ পর্যন্ত আমরা কাকে পাই যে ড্রটা হবে। চ্যাম্পিয়ন্স লিগের আরও একটা ড্র হবে, যে ড্রটা
এই প্লে অফ শেষ হলে রাউন্ড অফ 16-এর ড্র যেটাকে মানে বার্সেলোনার প্রতিপক্ষ কারা হতে পারে এটা আমরা এখন জানি, বা লিভারপুলের প্রতিপক্ষ কারা হতে পারে এটা আমরা এখন জানি। আপনি যদি চ্যাম্পিয়ন্স লিগের ব্রডার স্পেকট্রামে ওই মানে ব্র্যাকেটটা দেখেন তাহলে এক সাইডে দেখবেন বার্সেলোনাকে, এক সাইডে দেখবেন আপনি লিভারপুলকে। 1 আর 2 হওয়ার সুবিধা হচ্ছে, অসুবিধা হতে পারে যে এই দুই দল একে অন্যের মুখোমুখি ফাইনাল ছাড়া হবে নয়কারে না। তার মানে একটা জিনিস আপনি খেয়াল করেছেন যে লিভারপুল অথবা বার্সেলোনা তাদের মুখোমুখি হতে হবে আলটিমেটলি পিএসজি মোনাকো, অথবা হচ্ছে আপনার মোনাকো ব্রেসের মধ্যে, পিএসজি মোনাকো না পিএসজি বেনফিকা অথবা মোনাকো ব্রেসের মধ্যে যারা জিতবে এই দুটা দলের লড়াই তাদের মধ্যে। এক্স্যাক্টলি, সহজ কিন্তু না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.